আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? অন্য জাতের জন্য আদাব ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, রোমা কিচেনে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গ্রামের বুকে কত ধরনেরই ফলমূল পাওয়া যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে সবেদা গাছ। যত ফল আছে তার চাইতে এটা অধিক মিষ্টি, চিনির চাইতেও মিষ্টি। অনেকে খাইতে পারে না, আর আমার খুব পছন্দ, আমি খুব খাইতে পারি। তেমন খাদক মানুষ না, কিন্তু তারপরেও আমি খাইতে পারি। তো দেখাইতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো এবং সৌন্দর্য। গ্রামের বুকেও চিরসবুজের মাঝেও অনেক ফলমূল পাওয়া যায়। বিদেশের বুকেই শুধু পাওয়া যায় তা নয়, বা শহরের বুকে দেখেন কত সুন্দর গাছগাছালি, কত সুন্দরভাবে ধরছে দেখেন। তারপরে চলে আসলাম লিচুর গাছে, কত সুন্দরভাবে লিচু ধরছে। এটা চায়না ট্রি। তো বন্ধুরা, এইগুলো কিন্তু মশারি দিয়ে গাছটা পুরো বেঁধে রেখে দিতে হয়, না হলে সব কিছু খেয়ে শেষ করে দেয়। চোরেও চুরি করে, বাদুরও তছনছ করে দেয়। দেখাইতেছি। আর বন্ধুরা, যারা আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে বন্ধু হয়ে গিয়েছো, পরিবারের একজন সদস্য মেম্বার হয়ে গিয়েছো, পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। সবাই সুন্দরভাবে উদযাপন করেন আপনাদের মাঝে আপলোড করে দিব। নতুন বন্ধুদের জানাই স্বাগতম। আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো সবেদা ফল দেখেন কিভাবে পেকেছে আর আমরা খাইতেছি। যদি সবেদা ফল কিছুটা পাকার কিছুটা না পেকে থাকে তাহলে অবশ্যই কালো পলিথিনে রেখে দিবেন, তাহলে পেকে যাবে। চিনির চাইতে অধিক মিষ্টি, বললামই তো। যত ফল আছে তার মধ্যে এটা সেরা। এটা খুবই সুস্বাদু আর মিষ্টি। এর মতো আর মিষ্টি কোনো ফল হয়তো নাই, আমি হয়তো খাইনি, জানি না, অজানাই রয়ে গেলাম হয়তো। তো বন্ধুরা দেখেন, এই যে আমার ছোট্ট বোনটা কিভাবে খাইতেছে, ওইটা নিতে চাইতেছে, ও দিবে না, কেড়ে নিচ্ছে। না, দিব না, গোটাটাই খাবো আমি, কেন দিব, এরকম করতেছে। দেখেন, এই যে আমরা অন্য পলিতে রেখে দিলাম আর কালো পলিতে রেখেই কিন্তু পাকিয়ে নিয়েছি। যা মিষ্টি হয়েছে না, আর যা সুস্বাদু টাটকা ফলমূল এবং শাক সবজি, মাছ মাংস গ্রামের বুকেই পাওয়া যায়। মাটির চুলার রান্না তো বলাই যাবে না, জাস্ট ফাটাফাটি হয়। আমি নিজে বলতেছি, মাটির চুলার মতো রান্না যে কোনো কিছুতে রান্না করেন না কেন, এর মধ্যে তো স্বাদ বা টেস্ট হয় না। আমি নিজে পরীক্ষা করছি, আপনারাও করে দেখবেন। গ্যাসের চুলায়, ওভেন, ওই প্রেশার কুকার, রাইস কুকার, কোনোটাতেই মাটির চুলার মতো রান্না এতটা টেস্টি হয় না বন্ধুরা। তো কথা বাড়াবো না, বক বক করতেই থাকি। মূল রেসিপিতে চলে আসলাম। তাতে কিছু শেয়ার করার পরে এই যে পটলগুলো আমি পটলগুলো আমি এভাবে 4 ভাগ করে নিয়ে নিয়েছি এবং রেগুলারি মশলাপাতিটুকুই দিয়ে দিয়েছি এবং হওয়ার কিছু আগে একটু জিরে দিয়ে দিব, সেই জিরে বা সরিষা, আপনারা যার যেটা পছন্দ। আমার জিরা পছন্দ, আমি জিরাটাই দিলাম। রেগুলারি মশলাপাতি বলতে আদা, রসুন পেস্ট, লাল গোলমরিচ, এগুলো দিয়ে দিয়েছি আমি ভাজিতে। আর আমি কিন্তু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে হওয়ার কিছু অংশে আমি তেল দিয়ে দিলাম। ভালো করে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলে অতি তাড়াতাড়ি হয়। অনেকে শুধু তেলে ভেজে নেয়, না, ওটা কষ্টও হয়, ভাজা হয়তো দেরি হয়। অল্প সময়ে পটল ভাজিটা আর তেলটা করে নিলে কিন্তু পারফেক্টভাবে নাস্তা করা যাবে। টিফিন পাঠাইতে পারেন এবং অফিস আদালতে ভাইয়াদেরকেও পাঠাইতে পারেন, আপুদেরকেও পাঠাইতে পারেন। ইজিলি সে পেট ভরে যাবে, চেটে পুটে খেয়ে উঠবে। তাড়াহুড়ার মাঝে বা ব্যস্ত থাকার কারণে, সময় হাতে না থাকার কারণে এভাবেই কিন্তু ভেজে নেবেন। আর আমি কিন্তু লোহার কড়াইয়ে দিয়েছি, এটা কিন্তু এরম কালোই বাবা আমাকে দেন, আবার পরে দোষ দেন না, ওর মাপা কি করে এত রান্না করেছেন, তাহলে কালো কুচকুচ করেছে, আপনি তো ধলা পকপকা করে কেন কালো নিছেন, কুচকুচ করতেছে। সত্যি ভাই, এটা কিন্তু লোহার করে এরম কালোই হয় বাবা, আমি কিন্তু এটাই জানি। আর আমি জোর দিয়ে বলবো, এভাবে পরিষ্কার করা যায় না লোহার কড়াই। তো বন্ধুরা, আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, লালচে মুসমুসে করে ভেজে নিয়ে আসছি। এক থালি নয়, আমি 2 থালি ভাত চেটে পুটে খাবো। একটা পটলের বিচি ফেলে দিব না, করলা বা পটলের বিচি আমার খুবই পছন্দ। আহা, যা মজা হয়েছে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।